Hello viewers, Assalamu alaikum. I am Ubaydur Rahman from AnyHelp24. অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকেও নতুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা আজকে আলোচনার প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্ক্যাবিস বা খুজলি পাঁচড়া। তো আমি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা উপকারী বা অনেক লোক আছে যেটা পরিবারের অনেক সদস্যদের এই সমস্যাটা আছে, যেটা আপনারা আমাদের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখলে, যদি না টেনে সম্পূর্ণটা দেখেন, অবশ্যই অনেক বেশি উপকৃত হবেন এবং এই রোগ সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণে জ্ঞান বাড়বে আশা করেন। এখন আমরা জানবো যে স্ক্যাবিসটা কি। স্ক্যাবিস হচ্ছে একটি সংক্রামক রোগ যা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে সহজেই ছড়িয়ে পড়ে। কারণ এটা হওয়ার স্থান হচ্ছে বিশেষ করে আমাদের আঙ্গুলের ভাঁজে, তারপর যৌনাঙ্গে, জয়েন্টের ভাঁজে এবং একটা সময় সমস্ত শরীরেই পৌঁছায় যায় বা সমস্ত শরীরেই বেড়ে যায়। আর স্ক্যাবিসের একটি বিশেষ ক্রিয়া হচ্ছে এটা রাত্রিবেলায় চুলকানি অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এখন আমরা আলোচনা করব স্ক্যাবিসটা কি কি কারণে হয়ে থাকে। আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে যদি আসে, অবশ্যই স্ক্যাবিসটা ছড়াবে। উপযুক্ত স্থান, স্বাস্থ্য ব্যবস্থার অভাব, উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থার অভাবের কারণে এরকম হয়। দৈনন্দিন কাজে ব্যবহৃত অপরিষ্কার পানি বা পুকুর বা নদীতে বিষাক্ত পানি বা দূষিত পানি ব্যবহার করার ফলে, আর ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যার অভাব, যেমন আমাদের অনেক লোক আছে যেটা পার্সোনাল হাইজিনের কারণে এই প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা যায়। নিয়মিত গোসল না করলে বা নোংরা কাপড় পরিধান করলে, আক্রান্ত ব্যক্তির কাপড় ব্যবহার করলে এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমরা বর্তমান সিচুয়েশনে যে আমাদের এখন শীতকালীন সিজনে দেখবেন অনেক লোক পাবেন যে সে 5 দিন 4 দিন 5 দিন গোসল করে না, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, যার ফলে এই সমস্যাটা হয়ে থাকে। এখন আমরা এর কিছু লক্ষণ দেখতে পাবো। তার মধ্যে দেখেন যে চুলকানি রাতে বেশি হতে পারে এবং চুলকানির পর ব্যথা অনুভব হবে, তারপরে শরীরে বিভিন্ন ভাঁজে বেশি দেখা যাবে। কিছু চিহ্ন, রোগী আসলে আপনার কাছে কিছু চিহ্ন দেখতে পারবেন, যেমন হাতে ও আঙ্গুলের ভাঁজে পানি ভর্তি ফুসকুড়ি দেখা যাবে, যা খুব বেশি চুলকাবে এবং যন্ত্রণাদায়ক। চুলকানির দাগ পাওয়া যেতে পারে বা দাগ থাকবে। চুলকানি গুলো পুষযুক্ত হতে পারে, যেটা অনেকগুলা ধরনের, একটা শুকনো হতে পারে অথবা পুষযুক্ত হতে পারে। তো আমরা এই স্ক্যাবিস বা খুজলি পাঁচড়া থেকে কিভাবে বেরিয়ে আসবো বা প্রতিরোধ ব্যবস্থাটা কিভাবে করব, সেটা আপনাদের সাথে আমি এখন আলোচনা করব। খুজলি একটি পারিবারিক রোগ, তাই অবশ্যই পরিবারের সকলকেই চিকিৎসা একসাথে নিতে হবে। খুজলির বেলায় রোগীকে অন্যদের তুলনায় একটু আলাদা রাখতে হবে, যাতে পরিবারের সকলে না ছড়ায় এবং পরিবারের সকলের জামা কাপড়, বিছানার চাদর, গামছা, তোয়ালে, লুঙ্গি ইত্যাদি জিনিস অবশ্যই সাবান বা সোডা দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কড়কড়া রোদে শুকাতে হবে। প্রতিদিন গোসল করে রোগীকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে। মাঝে মাঝে পরিহিত কাপড় পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এই অভ্যাসগুলো যদি গড়ে তুলতে পারি, তাহলে আমরা অবশ্যই এর থেকে পরিত্রাণ পাবো। যেহেতু স্ক্যাবিসটা চুলকানি মূলক একটি রোগ, অবশ্যই হাতের নখ কেটে পরিষ্কার রাখতে হবে, কেননা যেখানে আপনি চুলকাবেন সেখান থেকে নখের মাধ্যমে ওই জীবাণুটা আবার ভালো একটা জায়গায় ছড়াই দিতে পারে। এখন আমরা এর কিছু চিকিৎসার সাধারণ প্রাথমিক চিকিৎসা আপনাদের সাথে আলোচনা করব, কি কি মেডিসিন দিয়ে আপনারা এর ট্রিটমেন্ট করতে পারবেন বা স্বভাবত প্রাথমিক অবস্থায়। বাজারজাত বিভিন্ন কোম্পানির মেডিসিন পাওয়া যায়, তার মধ্যে যে মেডিসিনটা আছে 25% বেনজাইল বেনজয়েট মিশ্রণ পরপর 3 দিন ব্যবহার করতে হবে এবং সংক্রমণ বা পুষযুক্ত হলে অবশ্যই এখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে, যার মধ্যে পেনিসিলিন, অ্যামক্সিসিলিন, কট্রাইমোক্সাজল, সেফ্রাডিন ইত্যাদি আরো অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে। তারপরে তীব্র চুলকানি হলে অবশ্যই এখানে একটি অ্যান্টিহিস্টামিন দিবেন, যা বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন পাওয়া যায়, রুপাটাডিন, ফেক্সিফেনাডিন, সিটিরিজিন, ডেসলোরাটাডিন ইত্যাদি অনেক ধরনের পাবেন। এবং চুলকানির পর যেহেতু ওইখানে অনেক কোষকলা ক্ষত বিক্ষত হবে বা দাগ হয়ে যাবে, সেখানে একটু ব্যথা অনুভব হবে। সেইখানে ব্যথার জন্য আপনি অবশ্যই প্যারাসিটামল দিতে পারেন মাত্রা অনুযায়ী। তো পরিবারের সকলের চিকিৎসাটা একসঙ্গে নিতে পারবেন।
আমাদের প্রত্যেকটি চিকিৎসার ওষুধের ডোজ সম্পর্কে ভিডিওতে বলা নেই, কারণ ভিডিওতে বললে হয়তোবা আপনারা বুঝতে পারবেন না ভালোভাবে। তাই আপনাদের বোঝার স্বার্থে প্রত্যেকটি চিকিৎসার ডোজ জানতে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে। চাইলে আপনারা ওই লিংকে ক্লিক করে ওই চিকিৎসার সম্পূর্ণ ডোজ সম্পর্কে জানতে পারবেন। এরকম হেলথ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।